প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের ইতিমধ্যে মডিফায়ার নিয়ে 6টি ক্লাস শেষ হয়েছে। আমাদের আজকের ক্লাসগুলো হবে এইচএসসি সিলেবাসের আরেকটি নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে কি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। এই নামে একটা টপিক থাকবে আমাদের, খুবই সহজ। আমরা আজকে থেকে এই টপিকের উপর আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি 3টি সেন্টেন্স লিখেছি। 3টি সেন্টেন্সের মধ্যে 3টা গ্যাপ রয়েছে। এই 3টা গ্যাপ পূরণ করতে হবে। যদিও আমি অপশনগুলো দেইনি, পরীক্ষায় কিন্তু অপশনগুলো উপরে দেওয়া থাকে। তো আমরা পরীক্ষায় 10টা প্রশ্নের জন্য 10টা বা 11টা এরকম অপশন দেওয়া থাকবে। ওই অপশনগুলো নিয়ে শুধু আমাদেরকে আনসার করে ফেলতে হবে। তো এই আনসারগুলো করতে হলে আমরা কি করি সাধারণত, গ্যাপের আগে পরে কি আছে না আছে ওগুলো দেখেই আমরা আনসারগুলো করে ফেলতে পারি। যদি তোমাদের গ্রামারের আইডিয়া নাও থাকে, খুব ভালো ইংরেজি জানা না থাকলেও এই বিষয়টা আনসার করে ফেলা যাবে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। সেটা হচ্ছে কি, যদি আমরা দেখি কখনো, নরমালি সবসময় থাকে এরকম একটা প্রশ্ন, যদি দেখি যে গ্যাপের পরের অংশে দেন এর সাথে কোনো ভার্ব আছে, মানে V1 প্রেজেন্ট ফর্মের কোনো ভার্ব, দেন প্লাস V1 থাকলে আমি লিখেই দিচ্ছি একটু করে, দেন প্লাস V1 এরকম কোন সেন্টেন্স থাকলে ওই গ্যাপের মধ্যে আমরা would rather আনসার করে দেব। would rather এটা অপশনে দেওয়া থাকবে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, যদি দেন প্লাস V1 থাকে কোনো গ্যাপের পরে, এই যে একটা গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরের অংশে দেন প্লাস V1 দেওয়া আছে, দেন প্লাস V1 থাকলে অথবা দেন প্লাস সরাসরি নাউন থাকলে, নাউন প্লাস ভার্ব না, অনলি নাউন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, would rather আনসার করে দেব। তাহলে আমরা এই সেন্টেন্সে আনসার করছি would rather। You would rather stay alone than keep a selfish friend। স্বার্থপর বন্ধু রাখার চেয়ে তোমার জন্য একা থাকাই ভালো, একা থাকাই ভালো। এই ধরনের সেন্স তৈরি হয় এই ধরনের এই সেন্টেন্সগুলোতে। তাহলে আমরা দেন প্লাস V1 দেখলে কোন সেন্টেন্সে তার আগের গ্যাপে আমরা would rather আনসার করে দেব। 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা কি, এখানেও দেন আছে, তবে দেন এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। দেন এর পরে আমি একটু লিখে দেই, দেন সাথে সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে, এটা হচ্ছে যে দেন এর সাথে সরাসরি ভার্ব V1, এটা হচ্ছে কি দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব এখানে V1 2 যেটা দুটি হতে পারে। যদি দেন থাকে ও দেন এর সাথে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এটা হচ্ছে দেন এর সাথে অনলি ভার্ব, আর এটা হচ্ছে দেন এর সাথে সাবজেক্ট প্লাস ভার্ব। দেন এর সাথে ভার্ব থাকলে would rather আনসার করব, দেন এর সাথে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে no sooner had আনসার করব। no sooner had, কখনো no sooner had ও থাকতে পারে, no sooner do does did ও থাকতে পারে প্রয়োজন অনুযায়ী। আমরা যেটাই দেখো no sooner দেখলে এই বুঝে ফেলতে পারবে। যদি আমরা দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা no sooner দিয়ে যেটা থাকে, no sooner do does থাকুক, no sooner had থাকুক, ওটাই আনসার করে দিতে হবে। আচ্ছা, এবার আসুন 3 নম্বরে, আমি একটু পড়ে শোনাই নেব এটাই। তাহলে no sooner had the chief guest started speaking then everybody clapped। এর অর্থ হচ্ছে কি, প্রধান অতিথি বক্তব্য শুরু করতে না করতেই সবাই তালি দিতে শুরু করলো বা তালি দিয়ে দিল, এই ধরনের অর্থ এটা। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যদি কোনো গ্যাপের পরে আমরা সাবজেক্ট দেখি এবং সেন্টেন্সটা কোয়েশ্চেন হয়, ইংরেজিতে সাধারণত কোয়েশ্চেন সাবজেক্ট দিয়ে শুরু হয় না, অক্সিলারি দিয়ে শুরু হয়। কিন্তু এটা একটা ব্যতিক্রম, যে এখানে কি হবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে, আমি তুমি সে বা অন্য কোনো নাউন দিয়ে শুরু হবে, কিন্তু সেন্টেন্সটা কোয়েশ্চেন। এমনটা হলে সেই সেন্টেন্সে আমরা হোয়াট ইফ অথবা হোয়াট দো আনসার করব। হোয়াট ইফ অথবা হোয়াট দো, এই দুটোর যে কোনো একটা আনসার করব। এইটার অর্থ হচ্ছে কি, কোনো কিছু ঘটলে তখন কি হবে অথবা তাতে কি, আই ডোন্ট কেয়ার। হোয়াট দো হচ্ছে আই ডোন্ট কেয়ার, হোয়াট ইফ হচ্ছে তখন কি হবে, মানে উপায় বোঝা অনেকটা। বলে যে হোয়াট ইফ হি ওয়ার্কস ইন ফেভার অফ মাই এনিমি, যদি সে আমার শত্রুর পক্ষে কাজ করে তখন কি হবে, মানে উপায় খোঁজা হচ্ছে এখানে। এইভাবে করে আমরা গ্যাপের আগের পরের অংশগুলো দেখে আমরা আনসারগুলো করে ফেলতে পারবো।
তাহলে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজ অর ওয়ার্ডস এর আমরা 3টি রুল ইতিমধ্যে শেষ করলাম। আমি আরো দুটো রুল লিখে দিচ্ছি, সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা কি গ্যাপের পরে ভার্ব আইএনজি, গ্যাপের পরে ভার্ব আইএনজি 5 নম্বরেও আছে। যদি কোনো সেন্টেন্স এরকম গ্যাপের পরে ভার্ব আইএনজি থাকে এবং সেন্টেন্সটি কোশ্চেন যুক্ত হয়, কোশ্চেন মার্ক যুক্ত হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স গ্যাপের পরে ভার্ব আইএনজি আছে এবং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, এমনটা হলে সাধারণত 3 রকম আমাদের উত্তর হতে পারে। সেটা হচ্ছে কি, আমরা অর্থটা দেখে দেখে আমাদের আনসার করতে হবে। গ্যাপের পরে ভার্ব আইএনজি এবং কোশ্চেন মার্ক থাকলে সেন্টেন্সটি যদি রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ বোঝালে সেখানে উড ইউ মাইন্ড আনসার করতে হবে। উড ইউ মাইন্ড, যেমন শোয়িং মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ, এটা দিতে বোঝা যাচ্ছে যে আমাকে নিকটবর্তী বাস স্টপটি একটু দেখিয়ে দিবেন। তো এটা তো অনুরোধ টাইপের, তাই না? অনুরোধ টাইপের হলে আমরা উড ইউ মাইন্ড আনসার করব। প্রশ্নের ধরন প্রায় একরকম, গ্যাপের পর ভার্ব আইএনজি, গ্যাপের পর ভার্ব আইএনজি, গ্যাপের পর ভার্ব আইএনজি এবং কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, তিনটাই একই রকম। এক্ষেত্রে আমরা কি দেখবো, যদি সেন্টেন্সটা যদি রিকোয়েস্ট টাইপের হয় তাহলে উড ইউ মাইন্ড আনসার করতে হবে। সেন্টেন্সটি যদি রিকোয়েস্ট টাইপের না হয়ে কোনো বিষয়ে জানতে চাওয়া হয়, মানে কোনো একটা বিষয়, অজানা বিষয়, এটা কেমন, যেমন কি আমার কোনো একটা কিছু খাওয়ারও এই জেনারেলি মানুষের কি থাকে না, অভিজ্ঞতা থাকে না, কেউ জিজ্ঞেস করতে এটা এটা খেতে কেমন, এটা খেতে কেমন, বা এমন কোনো ঘটনা যেটা বা কোনো একটা কাজ যে কাজটা করার সাধারণত মানুষের কি থাকে, অভিজ্ঞতা থাকে না, সে জানতে চাইবে যে বিষয়টা কেমন, প্লেনে চড়তে কেমন, ঘোড়ায় চড়তে কেমন, আর যে বিষয়গুলো সাধারণত জেনারেলি মানুষের জানা থাকে না, মানুষ জানতে যেতে চাইতে পারে, এই টাইপের বিষয় হলে তখন আমরা হোয়াট ইজ ইট লাইক আনসার করব। হোয়াট ইজ ইট লাইক, এটা দিয়ে আনসার করতে হবে। যেমন রাইডিং অন হর্স, ঘোড়ায় চড়ার জন্য নরমালি কেউ কাউকে অনুরোধ করবে, এটা কমন না বিষয়টা, তাহলে কি এটা জানতে চাওয়া হবে যে ঘোড়ায় চড়তে কেমন, তাহলে এটা কি হবে, হোয়াট ইজ ইট লাইক রাইডিং অন হর্স, ঘোড়ায় চড়তে কেমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি গ্যাপের পর ভার্ব আইএনজি থাকলে সেক্ষেত্রে যদি কোশ্চেন মার্ক থাকে আমরা দেখবো যে এটা রিকোয়েস্ট কিনা, রিকোয়েস্ট হলে উড ইউ মাইন্ড, রিকোয়েস্ট না বলে হোয়াট ইজ ইট লাইক। আর এক রকম হতে পারে অফার করা, কারণ কাউকে কোনো কিছু করতে অফার করা, যে আমরা বলি যে আগামী সপ্তাহে পিকনিকে গেলে কেমন হয়, এটা হচ্ছে কি কাউকে কোনো একটা কিছু বিষয়ে প্রস্তাব করা, সেটা হলে হোয়াট অ্যাবাউট। যদি অপশনে এটাও থাকে আমরা এটাও আনসার করতে পারবো এই ক্ষেত্রে। হোয়াট অ্যাবাউট গোয়িং অন আ পিকনিক নেক্সট উইক, যে আগামী সপ্তাহে পিকনিকে গেলে কেমন হয়। তাহলে আমরা গ্যাপের পরে ভার্ব আইএনজি এবং কোশ্চেন মার্ক দেখলে সেক্ষেত্রে আমরা এই 3 রকম করে আনসার করতে পারবো অর্থের উপর ভিত্তি করে। 7 নম্বরে আসি। 7 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এমন হয় যে গ্যাপের আগের অংশ এবং পরের অংশ পড়ে যদি এমন বোঝা যায় যে পরের বিষয়টা তো ভাবাই যায় না, পরের বিষয়টা তো ভাবাই যায় না, অর্থাৎ পরের আগের বিষয়টা চেয়ে পরের বিষয়টা তীব্র, অনেক বেশি তীব্র। ধরো কেউ তোমার কাছে ঠান্ডা পানি চাইলো খাওয়ার জন্য, ঠান্ডা পানি তো দূরের কথা, গরম পানিও নেই বা নর্মাল পানিও নেই, তাহলে এই ধরনের কথা বলবো। মানে আমরা সাধারণত দূরের কথা এভাবে করে বলি, কেউ তোমার কাছে $100 চাইলো, তুমি বললো যে কি $100 তো দূরের কথা, $1ও নেই, এই টাইপের কথা বলি ক্ষেত্রে। হ্যাঁ, যেমন এখানে কি বলা হয়েছে, দ্য কিড ক্যানট ইভেন স্ট্যান্ড ওয়েল, বাচ্চাটি এমনকি ভালোভাবে দাঁড়াতেও পারে না। তাহলে এখানে হাঁটার কথা বলা হচ্ছে, দাঁড়ানো হচ্ছে কি হাঁটাটা আর একটু তীব্র, আর বেশি অভিজ্ঞতার প্রয়োজন। তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা লেট অ্যালোন আনসার করব, লেট অ্যালোন। তাহলে আগেরটার তুলনায় পরেরটা যদি ভাবাই যায় না এরকম বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন আনসার করে দেব। তাহলে আমাদের আনসারটি দাঁড়াচ্ছে কি, দ্য কিড ক্যানট ইভেন স্ট্যান্ড ওয়েল, বাচ্চাটি ভালোভাবে দাঁড়াতেই পারে না, হাঁটা তো দূরের কথা বা হাঁটার কথা তো ভাবাই যায় না। এভাবে করে আমরা গ্যাপের আগে পরে দেখে দেখে এই যে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এবং ওয়ার্ডসের আনসারগুলো করে ফেলতে পারবো। আজকের ক্লাসটি এটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু শিখবো। আসসালামু আলাইকুম।